हाय बंधुरा आमी सुदीप्त स्वप्नराনের पक्ष থেকে আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো তেহরি ড্যাম। এই তেহরি ড্যামটি হলো ভারতবর্ষের সর্বোচ্চ ড্যাম। যদিও প্রপার ড্যামের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না, কারণ ওই জায়গাটি হাইলি প্রোটেক্টেড এরিয়া। তবে যে জায়গাটা তেহরি ড্যামে নর্মালি সাধারণ মানুষ থাকে, আপনার বোটিং করে বা অন্যান্য যে ওয়াটার স্পোর্টসগুলো আছে, সেই জায়গাটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। কোন ওয়াটার স্পোর্টসে কী ধরনের খরচা হয় সেটাও আপনাদের জানিয়ে দেব। চলুন আস্তে আস্তে গোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। উত্তরাখণ্ডের এটা একটা দারুণ জায়গা, একবার অন্তত নিজেরা ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। দূরে দেখতে পাচ্ছেন ওয়াটার স্পোর্টসের জায়গাটা, এই জায়গাটি ওয়াটার স্পোর্টস হয়, আমরা ওর কাছেও যাব, আপনাদের দেখাবো। আর বাঁদিকে আপনারা আগেই কটেজগুলি দেখেছেন, যেগুলো GMVN এর কটেজ। অনলাইন বুক করে আপনারা এখানে থাকতে পারেন। এখানে এসে কিছু বুকিং হয় না, যা GMVN এর অনলাইন ওয়েবসাইটে গিয়ে বুকিং করবেন। সাধারণত 4000 বা 4800 এইরকম ভাড়া আছে এক একটা রুমের। আপনারা চাইলে কিন্তু এই ফ্লোটিং হাটেও থাকতে পারেন, হয়তো সেক্ষেত্রে একটু কস্টলি হয়ে যাবে। পার ডে আপনার 10,000 টাকা করে ভাড়া পড়বে, কিন্তু অভিজ্ঞতা খারাপ হবে না, এইটুকু আপনাকে বলতে পারি। এখানে হোটেলের কস্টিংগুলো একটু বেশি থাকায় আমরা কিন্তু নাইট স্টে করিনি। আপনারাও চাইলে আমাদের মতো চাম্বা বা কানাতালেও নাইট স্টে করতে পারেন। এই জায়গাগুলিও নাইট স্টে করার জন্য ভালো। সেখান থেকে সকালবেলা নিজেদের গাড়ি করে চলে আসতে পারেন এই তেহরি ড্যাম। তেহরি ড্যামের এখানেই যাবতীয় ওয়াটার স্পোর্টসগুলো হয়ে থাকে। আমরাও ফিরবো এই জায়গায়, তার আগে একটু তেহরি ড্যামের আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখে নিই। তো চলুন আমার সঙ্গে আপনারাও একটু তেহরি ড্যামের আশপাশটা হেঁটে ঘুরে দেখে নিন। কেমন লাগলো এই তেহরি ড্যামের চারপাশটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করব আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একবার অন্তত নিজেরা ঘুরে আসুন। ঘুরে আসার পর ভিডিওর কমেন্টসে রিভিউ দিতে ভুলবেন না। এতক্ষণে যদি ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন, তাহলে আশা করব এই ভিউ দেখে আপনারও মন চাইছে এক্ষুনি যেন ছুটে চলে যাই উত্তরাখণ্ডের সেই তেহরি ড্যাম। কিন্তু দাঁড়ান, এখনও অনেক চমক বাকি আছে। আগে পুরো ভিডিওটা দেখে নিন, তাহলে কিন্তু আপনার আকর্ষণ তেহরির প্রতি আরও বেড়ে যাবে। চলুন এবার আপনাদের সোজাসুজি নিয়ে চলে যাই ওয়াটার স্পোর্টসের জায়গায়, যার জন্য অনেকক্ষণ ধরে হয়তো অনেকেই অপেক্ষা করছেন। তার আগে একবার দেখে নিই ওয়াটার স্পোর্টসের রেটগুলো। আমরা বেছে নিয়েছিলাম মোটর বোট রাইড, যদিও সেটি 30 মিনিট বা 60 মিনিটের নয়, পুরো 90 মিনিটের। और 90 मिनट होले तभी পুরোটা আপনি ঘুরতে পারবেন। घूरबो क्या क्या घुमाएंगे भैया, एक बार बोल दीजिए। ये आपको फ्लोटिंग हाउस घुमाएंगे, इंडिया का सबसे बड़ा सस्पेंशन ब्रिज डोबरा चांटे घुमाएंगे, और एक फ्लोटिंग मरीना है यहाँ पे, वो आपको दिखा के लाएंगे। 1.5 घंटे ही आपकी राइड होगी। थैंक यू। যাও তোমরা গিয়ে নাও, আমারটা কেউ হাতে নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের বোটিং এর জন্য। মাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ আছে।
টাইম দেখে নে। আমরা আমাদের স্পিড বোর্ডের রাইডিং শুরু করলাম। টোটাল 1.5 ঘন্টার সফর, মাথা পিছু 800 টাকা আমাদের দিতে হয়েছে। আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এগিয়ে চলছি আমরা। এইসবে আমরা আমাদের গাইড ভাইয়ের থেকে জানতে পারলাম জলের গভীরতা নাকি 1500 মিটার। যদিও আমরা প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম গাইড ভাই হয়তো বলছেন যে ডিস্টেন্সটা 1500 মিটার, কিন্তু পরে উনি ক্লিয়ার করলেন না, সত্যি গভীরতাই 1500 মিটার। এই পিছনে আমাদের পুরো টিম বসে আছে, সকলেই ওয়াটার রাইডের মজা নিচ্ছে। একদম সবার শেষে আমাদের গাইড ভাই। এই জায়গাটিকে কিন্তু ভারতবর্ষের মালদ্বীপসও অনেকে বলে থাকেন। এই ফ্লোটিং হাটগুলি অনেকটা মালদ্বীপসের অনুকরণেই তৈরি, তো যার ফলে এইটাকে কিন্তু অনেকেই দেখেছি এবং আপনি গুগল সার্চেও হয়তো পেয়ে যাবেন ভারতের মালদ্বীপস বলে। আমাদের মতো গরিব লোকেদের কাছে এটাই মালদ্বীপস। অরিজিনাল মালদ্বীপস তো চোখে দেখা হয়নি, তবে এইটুকু বলতে পারি এর বৈচিত্র্য খারাপ নয়। আমাদের ভারতবর্ষে যা যা বৈচিত্র্য রয়েছে সে তো আমাদের সকলেরই জানা। তো আগে নিজেদের দেশটাই ঘুরে দেখি, নিজেদেরই মালদ্বীপসটাকে আগে অনুভব করি, তারপর না হয় আসল মালদ্বীপস দেখে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো এক সময়। এরপরেই এই মোটর বোটে করেই কিন্তু আমরা যাব ভারতবর্ষের সবচেয়ে বড় এয়ার সাসপেনশন ব্রিজ দেখতে। তাই যারা ভাবছেন ভিডিও হয়তো এখানেই শেষ, আর দেখার মতো কিছু নেই, তাদেরকে বলবো এতক্ষণ যখন ধৈর্য রেখেছেন আর একটু ধৈর্য ধরে বাকি ভিডিওটি দেখুন। আপনাদের ঘুরিয়ে আনবো ভারতবর্ষের সবচেয়ে বড় এয়ার সাসপেনশন ব্রিজও। এবার আমরা চলে এসেছি ভারতবর্ষের সবচেয়ে বড় এয়ার সাসপেনশন ব্রিজ দৌড়াচাটি। আমাদের আজকের ভিডিও এটি লাস্ট স্পট। চলুন একদম ব্রিজের তলা পর্যন্ত গিয়ে সামনে থেকে দেখে আসি এই দৌড়াচাটি ব্রিজ। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। এবার বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের কেদারনাথের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো। আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।